ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। এই মুহূর্তে যে আপডেটটা দেব সেটা হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার নার্সিং নিয়ে, যেটা সরকারিভাবে নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হয়। ঠিক আছে, এখানে ডেটটা দেখতে পাচ্ছ, ডেট পাবলিশ করা হয়েছে 16/9/2025 এবং মেমো নাম্বার একটা দেওয়া রয়েছে। এটা অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে, অফিস অফ দ্য প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এর আগে কিন্তু অলরেডি সিএনসিআইতে যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে সেখানে পোস্ট বেসিক ডিপ্লোমা অঙ্কোলজি নার্সিং সে তার নোটিশ পাবলিশ করেছিলাম, এবং তার সাথে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং, ঠিক আছে, সাইকিয়াট্রিক নার্সিং এসব নিয়েও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছিল, এটাও পাবলিশ হয়েছিল, তো এটাও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। এবারে দেখো, এখানের ফোন নাম্বার একটা দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, এবং এর সম্পর্কে বিস্তারিত হচ্ছে কি কবে কবে শুরু হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বা কারা পারবে সেগুলো সব ডিসকাস করে দিচ্ছি। আর এখানে এইটা ছাড়া পোস্ট বেসিক বিএসসি পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং ছাড়া কিন্তু আরও বেশ কয়েকটা পোস্ট বেসিক ডিপ্লোমা হয়, সেগুলোর লিস্ট তোমরা যদি চাও তাহলে আমি দিয়ে দিতে পারি। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে সমস্ত টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওগুলো জয়েন করতে পারো, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের। এখানে দেখো, এটা অ্যাডমিশন নোটিস ফর পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং সেশন 2025-26। এখানে হচ্ছে ডিটেলস আর গিভেন অ্যাজ বিলো, নিচে ডিটেলস দেওয়া রয়েছে। কোর্স হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং, ডিউরেশন অফ কোর্স হচ্ছে 1 অ্যাকাডেমিক ইয়ার। তোমরা জানো 1 ইয়ার মিনিমাম করতেই হবে, এবং 1 ইয়ার মিনিমাম করলে কত মার্কস পাবে সেটা 5 মার্কস কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবারে তার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে, কতগুলো সিট দেখো, নাম্বার অফ সিট হচ্ছে 15, WBNS ক্যান্ডিডেটস 10 অ্যাজ পার হচ্ছে অর্ডার নং একটা দেওয়া রয়েছে, তাহলে 15 সিট। এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কারা কারা এটা করতে পারবে দেখে নাও। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে প্রথমে রয়েছে বিএসসি নার্সিং অর জিএনএম রেজিস্টার্ড উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ তোমার এখানে কিন্তু রেজিস্টার্ড নার্স মাস্ট, রেজিস্ট্রেশন মাস্ট। তারপরে হচ্ছে এজ, নো আপার এজ লিমিট অ্যাজ পার এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বার অনুযায়ী নো আপার এজ লিমিট, কোনো এজ লিমিট নেই। 1 ইয়ার অফ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টাফ নার্স, তাহলে অবশ্যই এটা কিন্তু ম্যান্ডেটারি, 1 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা প্রাইভেট থেকে হোক বা গভর্নমেন্ট থেকে হোক, প্রাইভেট অথবা গভর্নমেন্ট থেকে হোক 1 ইয়ার এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে এনওসি অফ লোকাল অথরিটি উইল বি ক্রাইটেরিয়া ফর অ্যাকসেপ্টিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাপ্লিকেশন। এনওসি ওটা হচ্ছে পরে যখন তোমরা অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করছো বা লোকাল অথরিটির কাছ থেকে, যেখান থেকে তোমরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নিচ্ছ সেই হসপিটাল থেকে এনওসি নিতে হবে, এটা কিন্তু অ্যাকসেপ্টিং করতে হবে এবং ফরওয়ার্ডিং করতে হবে অ্যাপ্লিকেশনের সময়। If eligible government candidates are not available, vacant seats will be filled by the candidates outside by WBNS category। এটা কিন্তু আগের যে সাইকিয়াট্রিক নোটিফিকেশন বেরিয়েছিল সেখানেও কিন্তু এই পয়েন্টটা লেখা ছিল, যদি এলিজিবল গভর্নমেন্ট ক্যান্ডিডেটস না অ্যাভেলেবেল থাকে তাহলে এই যে 15টা সিট, 15টা ভ্যাকেন্ট সিটের মধ্যে সেগুলো আউটসাইড অফ WBNS ক্যাটাগরি দ্বারা ফিল আপ করা হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কী রয়েছে WBNS ক্যাটাগরির মধ্যে, WB গভর্নমেন্ট নার্সিং পার্সোনাল প্লেসমেন্ট অন ট্রেনি রিজার্ভে রুল 2019 উইল বি অ্যাপ্লিকেবল হবে। আর ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু দিস কোর্স ইজ এ রেজিস্টার্ড নার্স অর ইকুইভ্যালেন্ট আন্ডার এনি SNRC লাইক WBNC, ঠিক আছে। যে কোনো স্টেট নার্সিং রেজিস্ট্রেশন মানে স্টেট নার্সিং রিকগনাইজড কাউন্সিল থেকে হলেও সেটা কিন্তু রেজিস্টার্ড নার্স হতেই হবে, অবশ্যই মাস্ট, রেজিস্ট্রেশন মাস্ট। তারপরে হচ্ছে দেখো, মিনিমাম 3 years of regular continuous and satisfactory government service under the employment of West Bengal government as stood on 15/9/2025। তাহলে মিনিমাম 3 years of regular continuous and satisfactory government service under the employment of West Bengal government, সেটা 15/9/2025 এই ডেটের আন্ডারে। Application will not be considered if regularization of leave and departmental proceeding are lying pending, ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেশন
উইল নট বি কনসিডার করা হবে না। কখন না, ইফ রেগুলারাইজেশন অফ লিভ অ্যান্ড ডিপার্টমেন্টাল প্রসিডিং আর লাইং পেন্ডিং, যদি রেগুলারাইজেশন পেন্ডিং থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের প্রসিডিং করা হবে না বা কনসিডার করা হবে না অ্যাপ্লিকেশনটা। আফটার অ্যাডমিশন রিলিজ অর্ডার ফ্রম দ্য লোকাল গভর্নমেন্ট অথরিটি টু বি সাবমিটেড, রিলিজ অর্ডার তখন লোকাল গভর্নমেন্ট অথরিটিকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবে সেটা হচ্ছে নিচে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট ডেটস, কোন কোন ডেটসে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস মনে রাখতে হবে। তার মধ্যে দেখো একটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাভেলেবেল হবে কত, 16/9/2025, অর্থাৎ অ্যাভেলেবেল কিন্তু অলরেডি হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা ওটা ডাউনলোড করেই কিন্তু ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও। ডেট অফ সাবমিটিং হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন, কবে থেকে অ্যাপ্লিকেশন হার্ড কপি সাবমিট করবে, 22/9/2025 টু 25/9/2025 অ্যাট কলেজ অফ নার্সিং NRS MCH। তাহলে NRS MCH-এ গিয়ে হচ্ছে সাবমিট করে দিয়ে আসতে হবে। তার মানে বুঝতেই পারছো সেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেটা কিন্তু ফিল আপ করতে হবে, অফলাইনেই ফিল আপ করতে হবে। ফিল আপ করে NRS MCH-এ কিন্তু দিয়ে আসতে হবে। এরপরে দেখানো, দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস লিস্ট উইল বি পাবলিশড অন 9/10/2025। তাহলে কবে পাবলিশড হবে, সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট পাবলিশড হবে 9/10/2025। যারা সিলেক্টেড হবে, যতজন ধরো 100 বা 50 যাই হোক সাব অ্যাপ্লিকেশন পড়ুক, এবার যারা সিলেক্টেড হবে তাদেরকে তাদের লিস্ট পাবলিশ করা হবে 9/10/2025-এ। অ্যাডমিশন ডেট কি, ফ্রম 10/10/2025 টু 11/10/2025। তাহলে অ্যাডমিশন ডেট শুরু হচ্ছে এই 9-এর পরেই কিন্তু যারা নাম জেনে যাচ্ছ, যে 15 জন নাম জেনে যাচ্ছ, 15 জন নাম জেনে যাওয়ার পরে 10 তারিখ থেকেই অক্টোবরের 11, এই দুদিন কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাবে। এখানে দেখো সিগনেচার করা রয়েছে তোমার প্রিন্সিপাল NRS MCH, প্রিন্সিপাল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং NRS MCH, তারপর হচ্ছে HOD অফ CBTS কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জারি, এদের করা রয়েছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্মটা দেখো, তাহলে তোমরা অ্যাডমিশন ক্রাইটেরিয়া বা হচ্ছে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কে কে যেতে পারবে সেটা বুঝতে পারলো, আর কোনো ইন্টারভিউ হবে কিনা সেটাও বুঝতে পারলে। এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করবে, ইন্টারভিউ কোনো হবে না। সিলেক্টেড ক্যান্ডিডেট যারা হবে 9 তারিখে লিস্ট পাবলিশ হবে, তারপরেই অ্যাডমিশন 10 তারিখ থেকে শুরু। এবারে এটা হচ্ছে তোমার ফর্মের লিস্টটা, ঠিক আছে, এটা তুমি ডাউনলোড করে নিতে পারবে। এটা হচ্ছে অ্যানেক্সিয়ার 1 অনুযায়ী অফিস অফ দ্য প্রিন্সিপাল, এটা পুরোটা লেখা আছে দেখো। প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন ফর পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার থোরাসিক নার্সিং কোর্স সেশন 2024-25, এটা 24-25-এর রয়েছে সেশন, 24-25-এ তোমরা কি করবে, তোমরা 25-26-এরটা করবে, ঠিক আছে। এখানে দেখে নাও, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি নট এন্টারটেন্ড। ফুল নেম ব্লক লেটারে, প্রথমে তোমার ব্লক লেটারে ফুল নেম দেবে এটাতে, তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম যার যেটা অ্যাপ্লিকেবল দেবে, ম্যারাইটাল স্টেটাস দেবে, অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে বোথ লিখে দেবে। তারপরে মেল আইডি, অবশ্যই একটা ইউনিক মেল আইডি দেবে যেটা চালু আছে। কন্ট্যাক্ট নম্বর, ইউনিক কন্ট্যাক্ট নং দেবে যেটা অবশ্যই চালু আছে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ দেবে, আর এখানে একটা ফটো দিয়ে দেবে, ঠিক আছে, তোমার রিসেন্ট কালার ফটো দিয়ে দেবে। এরপরে আরও কী রয়েছে দেখো নিচের দিকে, কন্ট্যাক্ট নং, ডেট অফ বার্থ এখানে দেবে। তারপর হচ্ছে রিলিজিয়ন কি রয়েছে সেটা দেবে। ক্যাটাগরি জেনারেল নাকি SC ST OBC AB EWS, অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট, ঠিক আছে, অ্যাটেস্টেড ফটোকপি তাহলে রাখতে হবে। ন্যাশনালিটি লিখবে আধার আর এপিক আর প্যান, যে কোনো একটা নাম্বার লিখবে। GNM আর BSc কি পাস আউট হয়েছে ওখানে লিখবে। টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, 1 ইয়ার মিনিমাম কিন্তু লাগবেই, 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু মিনিমাম লাগবেই। এবার তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে এখানে লিখে দেবে ওটা। এটা হয়ে গেলে তারপরে দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশান রয়েছে। প্রফেশনাল কোয়ালিফিকেশানে কী ফিল আপ করবে, এখানে তোমার যে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে নেম অফ কাউন্সিল অর ইউনিভার্সিটি, এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশান, প্রফেশন তুমি কোথায় জব করছো সেটা, নেম অফ কাউন্সিল ইউনিভার্সিটি, টোটাল মার্কস ফর এক্সাম ইন GNM আর BSc, কোথা থেকে তুমি GNM বা BSc করেছো সেই কাউন্সিল বা ইউনিভার্সিটির নাম দেবে, কোথায় টোটাল মার্কস ফর এক্সাম
ইন কত মার্কস ছিল আর কত মার্কস পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন কোয়ালিফাইং এক্সামিনেশন, কত পার্সেন্টেজ হয়েছে, আর রিমার্কস, এখানে তোমার রিমার্কস মানে গ্রেডটা লিখে দেবে। দিয়ে নেম অফ নার্সিং কাউন্সিল WBNS আর আদার্স কী আছে সেটা দেবে। আর নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বারটা দেখা, তাহলে বুঝতেই পারছো এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, রেজিস্ট্রেশন মাস্ট। ডেট অফ জয়নিং, আর এটা যে শুধুমাত্র যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই শুধুমাত্র শুনবে তা নয়, যারা অলরেডি এবছর পাস আউট হয়েছো, যারা ফ্রেশার্স তারাও দেখে রাখো, পরবর্তী কালে কিন্তু তাদেরও এটা কাজে লাগবে। ডেট অফ জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিস, ইফ নো অন গভর্নমেন্ট সার্ভিস, সেটা ডেট অফ জয়নিং লিখতে হবে। প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, তারপর হচ্ছে ডেজিগনেশন কি, আর এনওসি এখানে এনেছো কিনা ইয়েস নো করবে। আর ডেজিগনেশনে তোমার স্টাফ নার্স করতে হবে, ঠিক আছে। প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং কোথায় রয়েছে সেটা দেবে। দিয়ে এরপরে দেখবে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট উইথ ডেট, এখানে তোমার সিগনেচার করে দেবে ওপরে এবং তার সাথে ডেট দিয়ে দেবে নিচে। তারপরে দেখো এখানে একটা নোটিশ বোর্ড করে দেওয়া আছে, প্লিজ অ্যাটাচ অল দ্য সাপোর্টেড ডকুমেন্টস অ্যালং উইথ অ্যাপ্লিকেশন। তাহলে ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশনের সাথে, সাপোর্টেড ডকুমেন্টস যেখানে যা বলে দিয়েছে সেগুলো অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে। ইফ এনি ইনফরমেশন ইজ ফাউন্ড ফলস অ্যাট এনি পয়েন্ট ডিউরিং দ্য টাইম অফ অ্যাডমিশন অর at any point of training period, the candidature of the said candidate will be cancelled, তাহলে ক্যান্সেলড হয়ে যাবে যদি কিছু না ম্যাচ হয়, মিসম্যাচড হয়, মানে যেখানে তোমার এই যে সার্টিফিকেট ক্যাটাগরি যে দিতে বলেছে, এখানে তুমি যদি অ্যাটেস্টেড ফটোকপি না দাও, তাহলে তোমাকে যদি SC দিয়ে থাকো কিন্তু জেনারেল, সেক্ষেত্রে তোমাকে কিন্তু SC শো করাতে হবে, মানে সার্টিফিকেট দিতে হবে, তারপরে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। আরও যেখানে যেখানে যেগুলো বলেছে ডকুমেন্টস, তো সেরকম আর কিছু এখানে লেখা নেই দেখলাম, তো কাস্ট সার্টিফিকেট যাদের আছে সেটা নিয়ে যাবে। আর মোটামুটি যা যা মনে হয় নিজের পার্সোনাল জিনিস নিয়ে যাওয়ার দরকার, সেটা ফটোকপি বা অরিজিনাল নিয়ে যাবে সাথে, কখন কী চেয়ে বসে, ঠিক আছে। প্রফেশনাল কোয়ালিফিকেশানেরগুলো নিয়ে যাবে, কখন কী চেয়ে বসে সমস্ত জেরক্স কপি রাখবে। তাহলে এভাবে ফর্মটা ফিল আপ করবে, ফিল আপ করার পরে সিগনেচার করে NRS MCH কিন্তু কোন ডেটে, 22 থেকে 25, আবারও দেখো ডেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 22 থেকে 25 তারিখের মধ্যে, অর্থাৎ 22, 23, 24, 25 এই 4 দিনের মধ্যে কিন্তু হার্ড কপি সাবমিট করে দিয়ে আসতে হবে। তো এইরকম আরও বিভিন্ন ধরনের, এটা NRS থেকে ছাড়লো, আরও বিভিন্ন ধরনের পোস্ট বেসিক, ডিপ্লোমা ইন নার্সিং যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো আরও যদি ছাড়ে এরপরে এটা কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জারি, যেটা CBTS বা CTBS এর ওপরে আরও একটা জায়গায় হয়, সেটা হচ্ছে এশিয়া হার্ট ফাউন্ডেশন, তোমরা অনেকে জানো হয়তো প্রাইভেটলি, এশিয়া হার্ট ফাউন্ডেশন যেটা হচ্ছে RN টেগর, সেই RN টেগরেও কিন্তু হয়ে থাকে, তাহলে সেটা অলরেডি কিন্তু হয়ে গেছে এই বছর। তো NRSটাই রিসেন্ট বার করলো, এটাই যারা অ্যাপ্লিকেবেল মনে করছো, বুঝতেই পারলে কী কী ক্রাইটেরিয়া আছে, তারা অ্যাপ্লাই করে দিতে পারো। এরকম আরও বিভিন্ন ইনফরমেশান বা আরও নার্সিং রিলেটেড WBHRB রিলেটেড ইনফরমেশান পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, আর ভিডিওটা শেয়ার করে দাও।